আমাকে দিবেন না, আমি জিকির আদায় করতে পারবো না। আল্লাহ পাক তিনাকে দিয়া তার জিকির এই পরিমাণ করাইছে, গুঙ্গুহের মাটিতে গেলে ধুবি কাপড় দিতেছে, কাপড় যে আছাড়ে সেই সময়ও সেই ধুবি জিকির করতে থাকে, আল্লাহ 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 আল্লাহ। রিক্সাওয়ালা রিক্সা চালায়, সেও জিকির করে, হাত্তাকে হিন্দু রিক্সাওয়ালা মুসলমানের তালে তালে জিকির করে। গঙ্গুত জমিনে এখনো হযরত গঙ্গুহির 100 বছর পরেও কেউ সেখানে গেলে শুধু জিকির আওয়াজ শোনা যায়। কারেদি করাইছে, যিনি প্রথম দিন কইছিল আমার জিকির সবক দিয়েন না, তারে দিয়ে আল্লাহ জিকির। এরপরে আইয়েন হযরত গঙ্গুহির দরবারের পাশে ছিল আব্দুল কুদ্দুস গঙ্গুহির খানকা। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 500 বছর আগে আব্দুল কুদ্দুস গঙ্গুহি ছিলেন ওই খানকা। উনার মৃত্যুর কিছুদিন আগে খানকার দরজা লক হয়ে গেছে, খানকার দরজা বন্ধ হয়ে গেছে। তো উনি ভবিষ্যৎবাণী করছেন, দরজা নিয়ে ফাড়াফাড়ি করিও না, কারো মিস্ত্রি দিয়ে এটা খুলবে না, পূর্ব দিক থেকে একটা পাগলা আসবে, এই খানকার সামনে বারান্দায় জিকির শুরু করবে, তার জিকিরের প্রতিধ্বনির লগে বাড়ি খাই দরজা খুলে যাবে অটোমেটিক। ওই খানকার যারা জিম্মাদার তারা অপেক্ষা ছিলেন কোন দিন পূর্ব দিক থেকে পাগল আসে আর জিকিরের ধাক্কা দিয়ে দরজা খোলে। 500 বছর পরে বাংলার গৌরব, নোয়াখালীর গৌরব, সরমায়ে নাজ আমাদের মুরব্বী, জিনার নামের উপর আজকের এই ইব্রাহিমিয়া মাদ্রাসা, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির বায়াত হওয়ার পরে হযরত গঙ্গুহি তাকে জিকিরের সবক দিচ্ছেন। জিকিরের সবকে হাল কারি হয়ে গেল, জিকির করতে করতে আব্দুল কুদ্দুস গঙ্গুহির খানকাতে গেল, ওই খানকার বারিন্দা জিকির শুরু করছে আর খানকার দরজা খুলে গেছে সেখানে। জিকির আল্লাহ জিন্দা করছে ওনাকে। বর্তমান বাংলাদেশের মাটিতে যে জিকির জিন্দা দেখতেছি আমরা, সহি তরিকার জিকির, একটা পাই উজারি সিলসিলায়, আর একটা পাই আমরা সরমনে সিলসিলায়, একটা পাই আর একটা দোনো সিলসিলার গোড়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ। কারেদি করছে যিনি প্রথম দিন বলছেন আমাকে জিকিরের সবক দিয়েন না, আল্লাহকে আমি আসমানে আছে, তোরে দি জিকির আমি কেমনে লোম আমি আল্লাহ জানি। আজ আকাশে বাতাসে গাছের গোড়ায় মসজিদের বারান্দায় স্কুলের বারান্দায় জিকিরের স্লোগান চলে রশিদ আহমদ গঙ্গুহির তাওয়াজ্জুদ দ্বারা। আল্লাহু আকবার। এজন্য আমাদের বড়রা বলেন বড়দের সাথে সম্পর্ক রাখেন, হাত্তাকে মামুলাত গুলো বড়রা যেভাবে তরতিব দেয় সেভাবে আদায় করেন, এলোমেলো নয়, এবড়ো থবড়ো নয়। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, যিনার কিতাব তাকবিয়াতুল ঈমান বর্তমান যুগের সেরা আলেমরাও পড়ি বুঝা কষ্টকর। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে বলেন, বহুদিন চেষ্টা করেছিলাম 2 রাকাত নামাজ কোরআন হাদিসের তাকাজা মতো পড়ার জন্য, কিন্তু একদিনও পারিনি। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আমরা যারা বড়দের সোহবতে যাই নাই, আমরা তো একদিন তাহাজ্জুদ পড়লে মনে করে আসাম আল্লাহর খুঁটি পাই গেছি। কথা কথা নিজের কাছে আমলকে এত বড় মনে হয়, আর সারা জিন্দগি তাহাজ্জুদ পড়ে কি কয় 2 রাকাত নামাজও এখন আল্লাহ পাকের মনসা মতো করতে পারেনি, কোরআন কাজা করতে পারে। বড়দের সোহবতে আসলে এই অনুভূতিটা জাগে, নিজের আমলের প্রতি এতেমাদ অহংকার এটা বের হয়ে যায়। কি কয় আজ তক 2 রাকাত নামাজ नहीं पढ़ सका। फजल मुस्की हाशी बना आज रात मेरे यहाँ रह जाना, आज रात मेरे यहाँ रह जाना। খাদেমকে বলছেন যে ওনার চকিটা আমার চকির পাশে দিও। বাস কোনো আমলও দেয়নি, শুধু চকিটা ছিল, রাত্রে ঘুমাইছে।
ভোর রাত্র হওয়ার পরে সৈয়দ আহমদ সাহেব উঠি শাহ ইসমাইল সাহেবকে বলেন, ভাই ইসমাইল উঠো, अल्लाह के लिए 2 गाना अदा करो। भाई इस्माइल उठो, अल्लाह तालार जन्नो 2 রাকাত नामाज पढ़ो। उर्दू 2 गाना माने 2 রাকাত नामाज पढ़ो। बस उन्नी उठी उजू करी नामाजे दाঁড়ায় গেলেন। नामाजेर मধ্যে এরকম বেখুদি চলে আসলো, 1.5-2 ঘন্টা সময় চলে গেল, 2 রাকাত নামাজ শেষ হল না। 2 রাকাত নামাজ শেষ হল না। সবে সাদেক শেষ টাইম 2 রাকাত শেষ হয়েছে, শেষ হবার তৃপ্তির ঢেক মেটতেছে। সৈয়দ আহমদ সাহেব হাজারবার জিজ্ঞেস করলেন, ভাই আজ कैसा लगा? खुशीते चोखेर पानी बाहिर कह, जिंदगी में ये पहली नमाज थी। जिंदगी में ये पहली नमाज। एजन्य बला है एक जमाना सोहबते बा औलिया, बेहतर सब साला ताअत बेरिया। औलिया केरामेर सोहबते एक जमाना, एकटा घंटा किछु समय देवा 100 বছরের বেরিয়া ইবাদতের চেয়েও দামি। বুঝলেন না? কালকে আলোচনা কথাটা আসছিল এই শেরিটা, তো সেখানে একটা প্রশ্ন উঠাইছিলাম, বড়দের কাছে জামতে ইবাদত শিখবাল্লা, তো আসল উদ্দেশ্য হলো ইবাদত। কথা কন, আসল উদ্দেশ্য কি? ইবাদত। বড়দের কাছে যাবো, এটা হলো সিঁড়ি, মাধ্যম, উদ্দেশ্য হলো ইবাদত। উদ্দেশ্য দামি হয়, মাধ্যম কোনোদিন দামি হয় না। আর আপনারা কোন সোহবতের দাম বেশি ইবাদতের চেয়ে? 100 বছরের ইবাদতের চেয়ে 1 ঘন্টা সোহবতের দাম বেশি। আসলে প্রশ্নের জবাব হলো, ইবাদতটা ইবাদত হয় বড়দের সোহবতে গেলে। কি কর? ইবাদতটা ইবাদত হয় কোথায়? বড়দের সোহবতে গেলে। এজন্য উনি জিন্দেগি শেষ করছেন 2 রাকাত নামাজ, আল্লাহ পাকের মনসা মতো পড়তে পারেন নাই, আর 1 রাত বড়দের সোহবতে ঘুমাইছে। এরপরে ইবাদতের রং ধরছে, তাহলে ওই 1 রাতের বড়দের সোহবতে ঘুম যাওয়া 100 বছরের ইবাদতের দামি হয়েছে না? ইবাদত ফি নফসিহি দামি নয়। যদি ইবাদত ফি নফসি দামি হইতো, তো পৃথিবীর সবচেয়ে বড় দামি হইতো ইবলিস। ইবলিসের তো বেশি ইবাদত করেনওয়ালা পৃথিবীতে আর কেউ আসেনি। সারা দুনিয়াতে 1 বিগত জায়গা কোথাও খালি নেই যেখানে ইবলিসের সিজদা পড়ে নেই। 1 বিগত জায়গা। একখান আবেদ কে আছে? কন্যা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সারা পৃথিবীতে জোড়ে ইবাদত করতে পারছে একখান কোনো মানুষ আছে নাকি? তো ইবাদত যদি নাকি ফি নফসিহি দামি হতোই, আর ইবাদত দ্বারা যদি মানুষের মূল্যায়ন হইতো, ইবলিস থেকে দামি পৃথিবীতে আর কেউ হতো না। ওলামায়ে কেরামদের কবলে ফি নফসিহি ইলমও দামি হয় না। যদি ইলমে দামি হওয়া যেত, তো ইবলিসের থেকে বড় আলেমও পৃথিবীতে কেউ নেই। হযরত থানি বলছেন, ইবলিস আলেম भी था, आबिद भी था। इब्लिस आलिम भी था, आबिद भी था। ইবলিস আবেদও ছিল, আলেমও ছিল। দোষ ছিল একটা, লেকিন আশিক नहीं था। लेकिन আশিক ছিল না। কার? আল্লাহ। ইশকের তাকাজা হলো মাসুকে যা কয় মাতাফাতি মানে নেওয়া, এটা হলো আশিকের তাকাজা। আল্লাহ পাকের প্রতি তার যদি ইশক থাকতো, তা আল্লাহ হুকুম দিছে মাতাফাতি সিজদা করত। আবেদও ছিল, আলেমও ছিল, কিন্তু কি ছিল না? আর ওই ইশকটা পয়দা হয় মুরব্বির সোহবতের দ্বারা। ইবলিস কোনো মুরব্বির সোহবত পায়নি, এজন্য আশিক হতে পারেনি। ইশক কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, এটা শিখতে হলে বড়দের কাছে যাওয়া লাগে। এটা শিখতে হলে কার কাছে যাওয়া লাগে? হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার বন্দিতে একদিন খুব পেরেশান। মাল্টার বন্দিতে একদিন খুব পেরেশান। তা খাদেম যে মনে করছে মুসিবতের পেরেশানি পাইছে, তো সান্ত্বনামূলক বাণী শোনানো শুরু করছে। তো হযরত
ताके मुस्की हंसी जवाब दे, भाइयों जो मुसीबत एक दिन फना हो जाएगा उसमें क्या परेशानी है। दुनियार मुसीबत जेरकम होक एक दिन तो शेष हो जाए। जेले गेले एक दिन जेले तो बारे तो ना कथा कथा एक्सीडेंट करलाम एक दिन ভালো হবার সম্ভাবনা আছে না? ভালো হইলাম না রে মরে গেল তো মুসিবতটা শেষ হয়ে যাবে। जो मुसीबत इंतहा को पहुंचना है उसमें क्या परेशानी? परेशानी तो इसमें है कि अल्लाह के दरबार में कबूल हो चुका है या नहीं। ये इश्क ये प्रेमर ভালোবাসা। परेशानी तो हलो एत कष्ट एत मुजाहादा करलाम যদি আল্লাহর দরবারে কবুল না হয় তো সব বরবাদ। ইবলিস এত ইবাদত করলো আল্লাহর দরবারে কবুল হলো না। ইবলিস এত ইলম অর্জন করলো আল্লাহর দরবারে কবুল হলো না। মাওলানা মসিউল্লাহ খান সাহেব বলেন, আরে ইবলিস তো এই কথা বলতে চায় তোমাদের কাছে তো একজন নবীর ইলম আছে, আমার কাছে 2,24,000 নবীর ইলম আছে। তোমরা তো এক আসমানি কিতাব কোরআন শরীফ পড়ো, আমার জিন্দেগিতে আমি 104খানা সহিফা আমার হাতে পেয়েছি, সবগুলোর ইলম আমার কাছে আছে। সব ইলমে কি তাকে বাঁচাইতে পারছি না? কেন? মুরব্বী মানে নেই, মুরব্বী পায় নেই। মুরব্বীকে মানে নিজকে গড়াবে সেই জিনিস তৈরি হয়নি, এই জন্য ইশক তার মধ্যে আসেনি। এই ইশক আর প্রেম আসবে কখন? যখন মুরব্বীর মানে মুরব্বীর বাতলানো পথে আমরা চলব। এই জন্য প্রয়োজন মাদ্রাসার সাথে জড়ি, মুরব্বীদের সাথে জড়ি, ওলামায়ে কেরামের সাথে জড়ি, তাদের সোহবতের সময় দিই। আরে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বায়াত হতে গেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাছে। বায়াতের লম্বা কাহিনী আছে, লম্বা কাহিনী। ওনাকে বায়াতের জন্য নিয়ে গেছেন মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। উনি এত তৈয়ারও নয়, বেটা হাজী সাহেব মানুষ, কথিত আছে কাফিয়ানা সরদার পর্যন্ত ঘুরছে। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কর না, আমি দেখছি ভিতরে অনেক কিছু আছে, বায়াত হয়ে যাও। হযরত নানতুবির ইসরারের পরে বায়াত হইতেছেন, এশারের পরে হাত দিচ্ছেন হাজী সাহেব বায়াত করাবে, হাতটা টানি লয়ে এলেছে। क्या भाई क्या हो? क्या एक शर्त है? একটা কি আছে? तो क्या शर्त? को मुझे जिक्र के लिए ना कहना, मुझे बुखारी शरीफ पढ़ाना है, হাদিস की किताबों पढ़ाना है। শর্ত হলো আমাকে সকাল বিকাল 6 তসবিহ, ভোর রাত্রের 12 তসবিহ এই সমস্ত জিকির টিকি দিতে পারিবেন না। কিন্তু এগো আমি বুখারী পড়ামো, মুসলিম পড়ামো, আমার হাদিসের কিতাব পড়াইতে হবে, আমার সময় নেই। হাজী সাহেব তো বিশ্ববিখ্যাত ডাক্তার ছিল, ডাক্তার বুঝলেন না, রোগীর রোগ বুঝতো। तो भाई कभी भी तुझे मैं जिक्र की बात ना करूं, কোনো দিনে জিকিরের কথা করতে না, বায়াত হয়ে যাও। উদ্দেশ্য হলো এখন তো রোগ অন্যরকম ঘুরতেছে, আগে রোগের অনুভূতি জাগায় দিই, তারপরে জিকির হতে শুরু হয়ে যাবে। বায়াত করা দিচ্ছে, এই শর্তের উপরে জিকিরের কথা বলবে না। বায়াতের পরে জিজ্ঞেস করলো, রশিদ আহমদ আজ রাত यहाँ रह सकोगे? हजरत कोई हरज नहीं, सबक तो सुबह में पढ़ाना है। রাতে থাকতে পারো, সবক পড়ানো কতক্ষণ? সকালে। मुझे जल्दी जाना है कि बुखारी का सबक है, সকালে জলদি যে বুখারী পড়াবো। রাত্রে ছিল, খাদেমরা কইছে চোখটা আমার চোখের কাছে রাই। খানকাতে হাজী সাহেবের পাশে ওনার চোখটা দেওয়া হলো। ভোর রাত্রে যখন খানকার সব সদস্য উঠে অজু করে তাহাজ্জুদ শুরু করে দিছে, এখন বোখারা যে হলেন যে মৌলবী তাহাজ্জুদ ছাড়া শুই থাকতে হারে নেই। একটা লজ্জা তো আছে, কে কি কয় না কয়, তো 24 সালে উঠে অজু করে তাহাজ্জুদে দাঁড়াই গেছে। খানকার মামুল ছিল 1-1.5 ঘন্টা আগে উঠি লম্বা তাহাজ্জুদের পরে সব জিকিরে লাগে যায়। এবার সবাই জিকির শুরু করছে, 12 তসবিহ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু। এখন উনি দেখলো যে গোটা খানকা যেন ঢুলতেছে জিকিরের তালে তালে, নিজের কি কন্ট্রোল করতে পারে নাই। হেমিও জিকির শুরু করছে। জিকিরের সবক লইছে নাকি? বলে গেছেন না জিকিরের সবক লইছে নাকি? তো জিকির কেন কেন করতে হবে এটাও তো জানে না। তো ফাঁসের ইমিয়াতুল হুনে লা ইলাহা ইল্লাল্লাহ কত হিয়ান ক, একজন তুল হুনে ইল্লাল্লাহ তো আবার হিয়ান ক, একজন তুল আল্লাহু আল্লাহ এটা ক, কোনটা কবাটা কিছু তো নেই, এলোমেলো জিকির করেন। ফজরের পরে উনি রক্ষত হয়ে যাব আগের কথা মতো। মজলিস বসছে, হাজী সাহেব জিজ্ঞেস করলেন, এরিও আমার এখানে বই কেউ জিকির করল? কামরা তো ছিল অন্ধকার, হাজী সাহেব তো সব জানে। তো রশিদ মোসাফ হজরত মাইনি এই কারণে তো দেখলাম জিকির এলোমেলো হইতেছে। जिक्र के भी एक तरतीब है, जिक्र की भी एक तरतीब है। जिक्र একটা কি আছে? নিয়ম পদ্ধতি আছে। তোমার জিকিরটা তো এলোমেলো দেখলাম, সবার জিকির তরতিব মতো। এবার কি আছে? হযরত মুঝে জিকির भी বাতলা দেনা। তাই একটা ওয়াদা করেছে জিকিরের কথা কইতে হইতে নন কি কর, এক বছর লাগছেনি শুধু রাত কান ছিল সেহবতে জিকির বাতলা দেনা। तो हाजी साहब सुंदर कर जिक्र बतला दिसे, बतला दी को मियाँ तुम्हें तो बुखारी पढ़ाना है, चले जाओ। तो उनका हजरत मुझे इजाज़त दीजिए, मैं 3 दिन आपके पास रह जाऊँ। हाजी साहब तो सही से लाशा लगा दिसे ना कि कह छुट्टे हर बुने क्यों अटका दिसे। तो 3 दिनेर जगह 7 दिन 5 दिन 7 दिन 1 सप्ताह 2 सप्ताह एक टाना 40 दिन এখন আর বুখারীর খবর নেই। কোন প্রস্তুতি ছাড়া আসে একসাথে 40 দিন। 40 দিন শেষ হয়েছে, চিল্লাকাশি হয়ে গেল, মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছলো। হাজী সাহেব মাথায় পাগড়ি দিয়ে খেলাফতের জিম্মাদারি দিয়া এরপরে বিদায় করছে। কদ্দুর হয়েছে যাই চিঠি লেখে, हजरत शरीयत तो मेरी तबीयत बन गई, शरीयत तो मेरी বুঝলেন না কথা? এটার এই ময়দানে যারা কিছু মেহনত করছে বা তারা বুঝবে, শুধু আলে বলে বুঝবে না। শরীয়ত তো মেরি তবিয়ত বন গই। আগে তো তবিয়তের গোলামি করাইতাম, শরীয়তকে কানসাবি দড়ি। এখন জীবন চলার ক্ষেত্রে শরীয়ত সামনে আসলে তবিয়তকে কোরবানি দিদি, শরীয়তকে মানে চলি। এমনটা তবিয়ত বনে গেছে, কোনো কষ্ট হচ্ছে না শরীয়ত পালন করতে। नंबर 2, कुरान हदीस में मुझे कोई तारुज नजर नहीं आता। কোরআনের কোন আয়াত অপর আয়াতের মুতারিজ বিরোধী মনে হয় না, কোন একটা হাদিস আরেক হাদিসের বিরোধী মনে হয় না। জ্ঞান ওলামায়ে কেরাম বুঝবেন। নুরুল ইজাদ থেকে শুরু করি হেদায়া পর্যন্ত মেশকাত দাওরা শুধু সবক এটাই চলে, হানাফি মযহাবের এই দলিল, শাফি মযহাবের এই দলিল, এই হাদিসের বিরুদ্ধে এই হাদিস, এই জন্য জবাব দেওয়ার লাগে। হযরত গঙ্গুহি বলেন, আপনার এখানে 40 দিন থাকে আসার পরে এতদিন যে তারুজ মনে হয়েছে, হল করার চেষ্টা করতাম, এখন তো দেখলাম কোরআনের কোনো আয়াতের সাথে আয়াতের, কোনো হাদিসের সাথে হাদিসের কোনো রকমের তারুজ নেই, সব আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। যারা সসম পাঞ্জ মধ্য প্রলঞ্জ মনে করছে আজকে উনার সোহবতে সব হল। 3 नंबर কথা, किसी की मदाह ना किसी की मजम्मत मुझे एहसास होता है, ना मैं किसी की मदाह पर खुश होता हूँ, ना किसी की मजम्मत से मुझे नाराजी आती है। বোঝার কথা। হযরত আপনার কাছে 40 দিন থাকার পরে এখন কেউ আমার মুখের উপরে প্রশংসা করলেও নফস কোনো মোটা হয় না, কেউ গালি দিল মনে কোনো কষ্ট আসে না। সেটি এটা প্রায় হাজী সাহেবের তরব আসি গেছে, হাল আসি গেছে। यही तो है तज़कियत नफ्स के मकसद।
তাজকিয়া আর ইসলাহের মূল উদ্দেশ্য তো এই তিন কথাই ছিল। আল্লাহ পাক তো তোমাকে তিনটা দান করছে, তিনটাই। তবিয়তকে শরীয়তের গোলাম বানায় দেওয়া, বাস। আল্লাহ এবং তার রসুলের বাণী সামনে চলে আসছে, নেতা নেত্রী, বাড়ি ঘর, মা বাপ সকলের কথাকে বর্জন করব, মানব একমাত্র কার কথা? এটার নাম বলছে শরীয়ত। তো মেরি তবিয়ত বন গই। আল্লাহ এবং রসুলের কোনো কথা তারুজ নাই। আমরা তারুজ বুঝি বিদায় জবাব দিতে হয়। উনি বলেন তারুজে নেই, কিসের জবাব? প্রশংসায় কিছু আসে যায় না, বদনামিও কোনো দুঃখ আসে না। মানে আমিত্ব যেটা, এটা মিটে দেওয়া হয়েছে, ব্যক্তির অস্তিত্ব আর কিছু নেই। আমি কে? আমি কে? আমার প্রশংসা করলে খুশি কেন হব? আমি কি জিনিস? খতম করে দিয়েছে মাত্র 40 দিনের সহবতে। এক বুজুর্গ বলেন, মিয়া তুমি কে? তোমার পরিচয়কে তুমি জানো? তুমি তো মুহাদ্দিস, মুফতি, বড় ওয়াইজ, ভাইরাল বক্তা, প্রফেসর, প্রিন্সিপাল। গরম হচ্ছ, শরীর তৃপ্তি মনে হয়, একটু পিছনে তাকাও। পিছনে ছিল নাফাক বীর্য, মরার পরে হইবা আরক না যা সদ্দাহ, পচার পরে কিনা সাদা সাদা কিনার আদার হইবা। এখন মেহাতরের একটা নাফাকের টাঙ্কি লই হাঁটতেছ। মায়ের পেট থেকে আসা পর্যন্ত, আসার পর থেকে মৃত্যু পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো ব্যক্তির পেটে পেশাব পায়খানা থেকে মুক্ত নাই। সবসময় তার পেটে পেশাব বা পায়খানা আছে, আছে না? বাথরুম সারি আসার পরে পায়খানা সব কি বাড়ি গেছে নাকি? না, শুকিয়ে যেত। এটা পেশাব সবগুলো হয় না, কিছু থাকে। তাহলে এখন তুমি একটা মেহাতরের টাঙ্কি, পিছনে ছিল নাফাক বীর্য, মৃত্যুর পরে হইবা সাদা সাদা কিনার আধার। তুমি কে? অহংকার দিয়ে দেখো। তুমি কি যে অহংকারটা দেখো, আমিত্ব দেখো, এটাকে বিলীন করে দাও। কারো প্রশংসা মন খুশি হয় যখন নিজের মধ্যে আমিত্ব থাকে, কারো গালি অন্তরে ব্যথা আছে যখন নিজের মধ্যে আমিত্ব থাকে। আমি, আমারে গালি দিতে পারে, আমি অমুক। আর যখন নিজের অস্তিত্ব আল্লাহ পাকের হাওলা করে দেয়, তখন বুঝে আমি কি জিনিস, আমার প্রশংসা করলে বা কি আসা যায়, গালি দিলে বা কি আসা যায়। বড় একটা মজার কথা কমে। এবার হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহিকে ওলামায়ে কেরাম বলেন ফকিহুন নফস। ফতোয়া রশিদি একটা কিতাব আছে, ওনাকে বলে ফকিহুন নফস। হযরত ফতোয়া, হযরতের কাছে গেলে ফতোয়া দিতেন। সেই থেকে আজ পর্যন্ত রশিদ আহমদ গঙ্গুহির ফতোয়াটাই একটা দলিল। এটা সপক্ষে আয়াত কি হাদিস কি ওলামারা এটা তালাশ করে না, এই জন্য ওনাকে বলা হয় ফকিহুন নফস। বাকি মুফতিরা ফতোয়া দিলে এত কোন আয়াতের ভিত্তিতে ফতোয়াটা দিল, কোন হাদিসের ভিত্তিতে দিল, এটা তালাশ করা হয়। রশিদ আহমদ গঙ্গুহির ফতোয়ার উপর আয়াত আর হাদিস তালাশ করে না, কারণ শরীয়ত তবিয়ত বলে গেছে, এর শরীয়তের বাহিরে ফতোয়া হয়নি। এলেমের এই মাকাম হওয়ার পরেও যিনি প্রথম দিন বলছিলেন জিকিরের সবক আমাকে দিবেন না, আমি জিকির আদায় করতে পারবো না, আল্লাহ পাক তিনাকে দিয়া তার জিকির এই পরিমাণ করাইছে, গঙ্গুহের মাটিতে গেলে ধুবি কাপড় দিতেছে, কাপড় যে আছাড়ে সেই সময়ও সেই ধুবি জিকির করতে থাকে আল্লাহ 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 আল্লাহ। রিক্সাওয়ালা রিক্সা চালায়, সেও জিকির করে, হাত্তাকে হিন্দু রিক্সাওয়ালা মুসলমানের তালে তালে জিকির করে। গঙ্গুত জমিনে এখনো হযরত গঙ্গুহির 100 বছর পরেও তো সেখানে গেলে শুধু জিকির আওয়াজ শোনা যায়। কারেদি করাইছে, যিনি প্রথম দিন কইছিল আমার জিকির সবক দিয়েন না, তারে দিয়ে আল্লাহ জিকির। এরপরে আইয়েন হযরত গঙ্গুহির দরবারের পাশে ছিল আব্দুল কুদ্দুস গঙ্গুহির খানকা। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 500 বছর আগে আব্দুল কুদ্দুস গঙ্গুহি ছিলেন ওই খানকা। উনার মৃত্যুর কিছুদিন আগে খানকার দরজা লক হয়ে গেছে, খানকার দরজা বন্ধ হয়ে গেছে। তো উনি ভবিষ্যৎবাণী করছেন, দরজা নিয়ে ফাড়াফাড়ি করিও না, কারো মিস্ত্রি দিয়ে এটা খুলবে না, পূর্ব দিক থেকে একটা পাগলা আসবে,
এই খানকার সামনে বারান্দায় জিকির শুরু করবে, তার জিকিরের প্রতিধ্বনির লগে বাড়ি খাই দরজা খুলে যাবে অটোমেটিক। ওই খানকার যারা জিম্মাদার তারা অপেক্ষা ছিলেন কোন দিন পূর্ব দিক থেকে পাগল আসে আর জিকিরের ধাক্কা দিয়ে দরজা খোলে। 500 বছর পরে বাংলার গৌরব, নোয়াখালীর গৌরব, সরমায়ে নাজ আমাদের মুরব্বী, জিনার নামের উপর আজকের এই ইব্রাহিমিয়া মাদ্রাসা, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির বায়াত হওয়ার পরে হযরত গঙ্গুহি তাকে জিকিরের সবক দিচ্ছেন। জিকিরের সবকে হাল তারি হয়ে গেল। জিকির করতে করতে আব্দুল কুদ্দুস গঙ্গুহির খানকাতে গেল, ওই খানকার বারিন্দা জিকির শুরু করছে আর খানকার দরজা খুলে গেছে সেখানে। জিকির আল্লাহ জিন্দা করছে ওনাকে। বর্তমান বাংলাদেশের মাটিতে যে জিকির জিন্দা দেখতেছি আমরা, সহি তরিকার জিকির, একটা পাই উজারি সিলসিলায়, আর একটা পাই আমরা সরমনে সিলসিলায়, একটা পাই আর একটা দোনো সিলসিলার গোড়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ। কারেদি করছে যিনি প্রথম দিন বলছেন আমাকে জিকিরের সবক দিয়েন না, আল্লাহ আমি আসমানে আছে, তোরে দি জিকির আমি কেমনে লোম আমি আল্লাহ জানি। আজ আকাশে বাতাসে গাছের গোড়ায় মসজিদের বারান্দায় স্কুলের বারান্দায় জিকিরের স্লোগান চলে রশিদ আহমদ গঙ্গুহির তাওয়াজ্জুদ দ্বারা। কি করলাম? সিলসিলাকে বাদ দেন। হযরত থানভী রহমতুল্লাহ সিলসিলা যে জিকির চলে, তিনারও দীক্ষা হয়েছে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ হাতে, খেলাফত এসে হাজী সাহেবের হাতে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ মাদানী সিলসিলা যে জিকির চলে বাংলার মাটিতে, হযরত মাদানীও খলিফা হলেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ। বাংলাদেশের আনাচে কানাচে মসজিদে দাওয়াত তাবলীগের মেহনতে জিকিরের যে আওয়াজটা চলে, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনিও জিকিরের সবক নিয়েছেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তাহলে সারা ওয়ার্ল্ডের জিকির বর্তমান যেটা চলছে সেটা আল্লাহ পাক নিছেন ওই লোকের হাতে যিনি প্রথম দিন বলছেন আমাকে জিকিরের সবক দিয়েন। আল্লাহ কি আসেনি? আছে, কথা কন। হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়ি তো হলো দৌলতপুরে, চাটখিল থেকে 2 কিলোমিটার পশ্চিমে দশগড়িয়া বাজার। দশগড়িয়া বাজার থেকে 1 কিলোমিটার গেলে একটা পোল পড়ে মেন রোডের উপরে, এটার নাম হলো কারি সাহেবের পোল। এই কারি সাহেব হলো কারি ইব্রাহিম সাহেবের পোল। এই পোলের গোড়া দিয়ে জিন্নুরের মাদ্রাসার দিকে যান, জিন্নুরের মাদ্রাসার পরের বাড়িতে হলো কারি সাহেবের বাড়ি, কারি ইব্রাহিম সাহেবের বাড়ি। গ্রামের নাম দৌলতপুর, এটা নোয়াখালীর গৌরব। আমরা ধরে রাখতে পারি না যেন উজানের মাটিতে যে এটা আবাদ হয়েছে, মূলত এখানে তিনার বাড়ি, এখানে তিনি জিকির শুরু করছিলেন। কথিত আছে তিনি দেশে আসার পরে বড় মাদ্রাসা খেদমত উনি উনার শাইখের বাতলানা তরিকার উপরে আছে, তো জমিনে রোন রুইতে গেছে, রোন গাতা করে করে রোনে কোষ গাড়ে, এখান থেকে রোন গাছ হবে। তো রোন গোষ্ঠী তার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা একটা করে রসুনে কোষ লাগায় আর ইল্লাল্লাহ জিকির চলছে। পিছনের দিকে তাকা দেখে কোষটা লাফায়া জমিনে উঠে গেছে, কোষা লাফাইতে আছে। এবার কি কয় ফাগলারা আজ যা মাটির তলে থাকতো না, আজ যা চল রে, জমির মধ্যে হাল তারি হয়ে গেছে। আর সেদিন আর রসুন লাগায় না, চলে গেছে। এই পরিমাণ জিকির আল্লাহ পাক হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ওই সিলসিলা থেকে আল্লাহ পাক দিয়েছেন। তো বলতেছিলাম যে এগুলো বড়দের সহবত ছাড়া আসবে না। এগুলো থবলো জিকির করব আর আমি মুস্তাফিদ হয়ে যাব, কামিয়াব হয়ে যাব, এটা ঠিক নয় কথা। হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে ওনার এক শাগরিদে কয়, হুজুর নবীওয়ালা 4 কাম, নবীওয়ালা 4 কাজ।
হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। একটা হলো কোরআন তেলাওয়াত, ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মশুদ্ধি করানো, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শরীফ শিক্ষা দেওয়া, ওয়াল হিকমা, সুন্নাত রাসূলের শিক্ষা দেওয়া। তো উনি বয়ান করতেছিলেন যে এই চারটার মধ্যে তিনটার জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান আছে। তেলাওয়াত শিখাবার লাই ইলমে কিরাআতের মাদ্রাসা আছে, তাজবিদ শিখায়, হুরুফ সহি করায়, মাখারিজ শিখায়, আছে না? এটাকে বলে ইলমে তাজবিদ। বর্তমানে আমরা কিরাত বিভাগ বলি, কিরাত বিভাগ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শরীফের তালিম নুরানি মাদ্রাসা বাচ্চাদেরকে কোরআন শিখায়, আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে তরজমায় কোরআন শিখায়। ওয়াস সুন্নাহ, বুখারী মুসলিম তিরমিজি দরস চলে। হযরত কয় তাসকিয়ার কোন প্রতিষ্ঠানটা আছে? তোমরা আমার একটা না কওছে নবী ওয়ালা কাম কয়টা? তো কটার মাদ্রাসা আছে? তাসকিয়া যেটা আত্মশুদ্ধির কোন মাদ্রাসা আছে? কোন ঘর আছে এটার জন্য? এই ওয়াজটা করছে আর এক সাগরীদের কা হুজুর তাসকিয়ার আলোচনা বুখারীতে নেই, ক আছে তো। কোরআন শরীফে নাই, ক আছে তো। মুসলিমের নাই, ক আছে তো। কত এটা পড়লে কি তাসকিয়া হইতো না? অনেকে আলাদা প্রতিষ্ঠান লিখবো নি। আঙ্গ ওলামায়ে কেরামের এটা জানবার দরকার। আঙ্গর যদি কেউ জিজ্ঞাসা তো আমরা ঘন্টা 2 ঘন্টা এটার যুক্তি দিয়ে ওয়াজ করতাম, কিন্তু আমাদের বড়রা কি কখনেন मियाँ साहब तस्किया ये लाजिम है या मुताद्दी है? इलियास साहब तस्किया ज़क्का ज़क्की तस्कियतन क़द अफ़लहा मन ज़क्काहा मन हाँ है क्या मुफ़लिबीनो लाजिम ना मुताद्दी बिगड़ उलमा के ना बिगड़ मुताद्दी ना तो मुताद्दीटा के एक एक कौन है उन्हें दी कराई दो बस जाओ घंटा घंटा बुझाते हुए। अरे भाई ये कि लाजिम है या मुताद्दी? का हजरत मुताद्दी। और की बात है कि नहीं समझ में आ गया? एक कथा है शेष। তাহলে তালিমি কিতাব, তালিমি সুন্নাহ, তেলাওয়াত কোরআনের জন্য যে কেন আলাদা মেহনত লাগবে, তাসকিয়ার জন্য মেহনত লাগবে। এই মেহনত যতদিন আমরা মেহনত থেকে দূরে ছিলাম আমাদের ইলমি বরকত তত কম ছিল। যদি এই ময়দানে আগায় ইনশাআল্লাহ বরকত দেখবে, দেখা যাবে। বাংলাদেশে 2টা জেলায় ইলমি খিদমাতে সারা বাংলাদেশ থেকে আগায় নিয়ে, একটা হলো চট্টগ্রাম, একটা হলো সিলেট। কি কর? একটা হলো চট্টগ্রাম, একটা হলো সিলেট। এই 2 জায়গার মাদ্রাসাগুলোতে তাসকিয়ার মেহনত চলে তালিমের পাশাপাশি। কিছু মাদ্রাসা চট্টগ্রাম এমন আছে ভোর রাত্রে মাইক দি জায়গায় তাহাজ্জুদ পড়ে এবং জিকিরে লাগাই দেয়। হাটহাজারী মাদ্রাসা আমরা যখন পড়ছি ওনারা এরকম জিকিরের পক্ষে ছিলেন না, তবে আমি ভোর রাত্রে হাটহাজারী বারান্দায় হাঁটছি, কোনো ওস্তাদের কামরায় তাহাজ্জুদ ছাড়া ওস্তাদ সুরেছেন দেখি নেই, এবং কোনো ওস্তাদের কামরা থেকে জিকির বা তেলাওয়াতের আওয়াজ আসতেছে না, এরকম ওস্তাদ আমার নজরে পড়েনি। এই কারণে ওনাদের ইলমি খাদামাতগুলো দুনিয়াতে এত উচ্ছাঙ্গের হয়েছে। আমরা দেওবন্দের ইতিহাস পড়ছি, দেওবন্দ মাদ্রাসার যিনি দপ্তরি ছিল, ঘন্টা ফিরত, ঘন্টা ফিরত। দেওবন্দ মাদ্রাসার যিনি দপ্তরি হলো মাদ্রাসার চাকরির সিরিয়ালের সবচেয়ে ছোট চাকরিটা। ওই দপ্তরি পর্যন্ত কোন আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে থাকি খেলাফত প্রাপ্ত হইয়া তারপরে চাকরি দিছে। আর খেলাফত ছাড়া তো কেউ নেই। এই কারণেই মিশর জামিয়া আজহার, মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, ভারতের নদওয়াতুল উলামা, বিশ্ববিখ্যাত ইলমি মার্কাজ এগুলো, সেগুলো যেই পরিমাণ খেদমাত করেছে তার চেয়ে 1000 গুণ বেশি খেদমত পাওয়া যায় দেওবন্দের খেদমত। অথচ দেওবন্দ মাদ্রাসায় তাহকিকাতের দিক থেকে ওদের এত মানের না। কি আছে? ওই জাক্কি হিমেরও তরতিব দিচ্ছেন। তালিম আর তাসকিয়া মিলে দেওয়ার পরে আল্লাহ পাক তিনাদেরকে এমন খেদমত নিছেন। হযরত মাওলানা জুলফিকার সাহেব দামাত বরকাতুহু বলেন,
পৃথিবীর এমন কোনো দেশ বাকি নেই যে দেশে আমার সফর হয়নি। মুসলমান দেশ হোক আর কাফের দেশ হোক, তিনি আশ্চর্য বোধ করেন, তিনি দেওবন্দের ছাত্র নন। তিনি আশ্চর্য করে বলে, আমার কাছে আশ্চর্য লাগে কোনো অমুসলিম দেশও এমন পাই নেই যেখানে দেওবন্দের ফারেক অথবা ফারেকের ছাত্ররা দ্বীনি খেদমত করতেছে না। একটা পৃথিবীর কোন একটা কাফের রাষ্ট্র আমার নজরে পড়েনি। হয় মসজিদে ইমামত করেন, নতুবা তাসনিফাত করেন, না 2-3 জনকে নিয়ে মসজিদের কোণে বসে কোরআন শরীফ পড়ার। কিও তুমি কোথায় পড়ছ? হয় দেওবন্দ পড়ছি, না দেওবন্দের ফারেকের কাছে পড়ছি। আমি কি বানায় বানাই দিয়েছি কোথায়? কেন? ওই তাসকিয়ার দ্বারা। আমরাও চাই আমাদের নোয়াখালীতে মাদ্রাসা তৈরি হোক, যে মাদ্রাসায় ভোর রাত্রে জিকিরের ধ্বনি দেওয়াল থেকে বাহির হবে, যে মাদ্রাসা ভোর রাত্রে জিকিরের ধ্বনি গাছ থেকে আসবে। পার্বতীর সাল একটা মাদ্রাসা ধরে শুরু করে, একটা আদর্শ মাদ্রাসা করে। ইব্রাহিমের মাদ্রাসাপতি মনের বড় আবেগ, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসা থেকে জিকিরের ধ্বনিটা শুনতে চায়। এই মাদ্রাসার কোন উস্তাদ নুরানি হলেও কোন আল্লাহ ওয়ালার সাথে যাতে সম্পর্ক না, এরকম যাতে কোনো উস্তাদ না থাকে। যারা আছেন সম্পর্ক করে। শেষ কথাটা বলি, বড় ব্যথার একটা কথা বলি, খুব দিলের ব্যথা নিয়ে বলি। বাবারা, আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা দুনিয়াতে খুব বেশি টাকা কামাইতেছি না। শোভা সেট দিই, 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং করার মতো আমাদের কাছে কোনো পুঁজি নেই।